তো আমাদের এই চতুর্মুখ ব্রহ্মার দায়িত্বে থাকা ব্রহ্মাণ্ডের অর্থাৎ আমাদের এই ব্রহ্মাণ্ডের আকার আয়তন সম্বন্ধে শাস্ত্রে কি বলা হয়েছে সেটা আজকে আমরা একটু স্মরণ করব। তো শ্রী চৈতন্য চৈতামৃতের আদি খণ্ডের পঞ্চম অধ্যায়ের ৯৭ নম্বর শ্লোকে বলা হয়েছে, ব্রহ্মাণ্ড প্রমাণ ৫০ কোটি যোজন, আয়ম বিস্তার ২ হয় এক সম। অর্থাৎ ব্রহ্মাণ্ডের আয়তন হচ্ছে ৫০ কোটি যোজন, তার দৈর্ঘ্য এবং প্রস্থ এক এবং সমান। তো এবার আমরা একটু গণিতের হিসেব করি যে ৫০ কোটি যোজন, এক যোজন সমান হচ্ছে ৮ মাইল, তাহলে ৫০ কোটি যোজন সমান হচ্ছে ৫০ গুণিত ৮ কোটি মাইল বা ৪০০ কোটি মাইল, অর্থাৎ 4 × 10⁹ মাইল ব্রহ্মাণ্ডের বিস্তার। আবার ওই শ্রী চৈতন্য চৈতামৃতের আদি খণ্ডের পঞ্চম অধ্যায়ের ৯৮ নম্বর শ্লোকে বলা হয়েছে, জলে ভরি অর্ধ তাহা কইল নিজ বাস, আর অর্ধে কইল ১৪ ভুবন প্রকাশ। অর্থাৎ ব্রহ্মাণ্ডের অর্ধভাগ জলে পূর্ণ করে তিনি অর্থাৎ স্বয়ং ভগবান সেখানে তার নিজের আবাসস্থল তৈরি করলেন এবং বাকি অর্ধাংশে ১৪ ভুবন তৈরি করলেন, ১৪ ভুবন তৈরি করলেন। এই ১৪ ভুবনের মধ্যে ৭টি হলো ঊর্ধ্বলোক আর ৭টি হলো অধোলোক। তো ৭টি ঊর্ধ্বলোক কি না, ৭টি ঊর্ধ্বলোক হলো ভূর, ভুব, স, মহ, জন, তপ এবং সত্যলোক। আর ৭টি অধোলোক হলো তল, অতল, বিতল, নিতল, তলাতল, মহাতল এবং সুতল। আর এই যে ভূলোক, এই ভূলোককে বলা হয় মর্তলোক। ভূলোক বা মর্তলোকের উপরে ভূবরলোক থেকে সত্যলোক পর্যন্ত লোকগুলিকে বলা হয় স্বর্গলোক, আর তল থেকে সুতল পর্যন্ত নিম্নলোকগুলিকে একসঙ্গে বা একত্রে বলা হয় পাতাল। তাহলে উপরের দিকগুলো হচ্ছে স্বর্গলোক আর নিচের দিকগুলো হচ্ছে পাতাল। আর এই যে স্বর্গলোক, মর্তলোক এবং পাতাল লোক, এই ৩টি লোককে নিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডকে বলা হয় ত্রিলোক। হরে কৃষ্ণ।